কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে যায়নি। স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। জীবন বার পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল। পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হতে হবে। কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই। কথায় আছে জোর যার মুলুক তার, তবে জোরসহ মুলুক পতনের ইতিহাস খুবই নির্মম, যার সাক্ষী আওয়ামী লীগ পতনের ইতিহাস। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের গুম, খুন, অত্যাচার, জুলুম, এমনকি আয়নাঘর থেকে রেহাই পাননি প্রধান বিরোধী দল বিএনপি সহ জামায়াত ইসলামী কোনো দলই। দীর্ঘ সময় রাজনীতির মাঠে দলগুলো আন্দোলন, লড়াই, সংগ্রাম, জীবন দিয়েও ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে হটাতে পারেনি। এক্ষেত্রে সকল দল মাঠে থাকলেও বিএনপি জামায়াত নেতাদের অত্যাচারের কবলে সবচেয়ে বেশি পড়তে হয়েছে। তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার তোপের মুখে নির্মমভাবে ক্ষমতা হারাতে হয়েছে স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে। ৫ আগস্ট শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনে এবং রাষ্ট্রের বিভিন্ন কাজের কারণে কিছুদিন পরিস্থিতি ব্যতিক্রম থাকলেও বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে পটভূমি একদমই ভিন্ন। মতবিরোধ দেখা দিচ্ছে বিভিন্ন দলগুলোর মধ্যে, চলছে পাল্টাপাল্টি বক্তব্যের মতবিরোধ। দীর্ঘ সাধনার পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পতন ঘটানোর পর কেউ করছেন ক্ষমা, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে। কেউ বলছেন কালনাগিনি। আওয়ামী লীগের রাজনীতি ছিল রাতের বেলায় কালনাগিনি হয়ে। কেউ চাচ্ছেন দ্রুত নির্বাচন, কেউ বা এর বিপক্ষে। এর মধ্যে বাদ নেই সমন্বয়করাও। একের পর এক রাজনৈতিক দলগুলোর এমন বক্তব্যের জের ধরে চলছে আলোচনা সমালোচনা। বিএনপিকে ঘিরে উদ্দেশ্যমূলক কথা বলেছেন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। এর প্রতিক্রিয়া জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ফুয়াদ। পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হতে হবে। পাল্টাপাল্টি বক্তব্য, ইঙ্গিতপূর্ণ কথার এমন বক্তব্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাঙন দেখা দিয়েছে। কেমন বাংলাদেশ সাজাবে জনগণ, এমন প্রত্যাশায় আগামীর বাংলাদেশ। তাসকিয়া জাহান মিতু, বাংলা FM।